Launch missiles! Launch! Target the command bridge! Hard right, evasive maneuvers now! শেষ পর্যন্ত জয় ইরানের ভাগ্যে। আজকের আলোচ্য বিষয় ইরান ইসরায়েল যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে। বিষয়টি খুবই আপেক্ষিক এই অর্থে যে আসলে এই সমীকরণ মেলানো খুবই কঠিন। তবে আমরা যদি পত্রিকার পাতা কিংবা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি, যে চিত্রগুলো আমাদের সামনে উঠে আসে, সেখানে আমরা দেখতে পাই যে প্রতিরোজ যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে, আসুন আলোচনায় বসি, সিদ্ধান্ত নেই। কিন্তু আলোচনার পাশাপাশি যে হুমকি, এই যে দ্বিচারিতা, যে জাতির এ ধরনের দ্বিচারিতা রয়েছে, সে জাতি কখনো কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে না। এটাই স্বাভাবিক। ইরান আজ হুমকির সম্মুখীন। তাদের অর্থনীতি, তাদের বাণিজ্য, তাদের জীবনযাত্রা সবকিছু আজকে অনেকটা ভঙ্গুর, একথা সত্য। কিন্তু জাতি হিসাবে ইরান অনেক অনেক ঊর্ধ্বে। তাদের সভ্যতা হাজারো বছরের সভ্যতা, তাদের সংস্কৃতি অনেক দৃঢ়, অনেক মজবুত সংস্কৃতি। আমরা যদি ইরান এবং আমেরিকার সাথে তুলনা করতে যাই, আমরা কি দেখি যে আমেরিকা যে আজকের যুক্তরাষ্ট্র, সে তো সেই দিনকার ঘটনা। আজকে থেকে কয়েক শতক আগে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকায় যে মানুষ আসে, বসতি আসে, সেটা উনি আবিষ্কার করেছেন। তারপর যুক্তরাষ্ট্র, সে তো অনেক পরের কথা। কিন্তু আমরা যদি প্রখ্যাত ইরানের কথা বলি, ইরানের এই সভ্যতা, ইরানের সংস্কৃতি সেই খ্রিস্টের জন্মেরও 3000 বছর আগে আমরা তাদের সেখানে সংস্কৃতি, তাদের সভ্যতা আমরা দেখতে পাই। কাজেই এই সভ্যতা, এই সংস্কৃতি আমেরিকার বা ইসরায়েলের ঠুনকো কথায় এক রাত্রে, একদিনে, এক নিমেষে একটি সভ্যতা ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে যাবে, এটা সম্ভবত ভাবা অন্যায় হবে। তারা আজকে মরণাস্ত্র মারতে পারে ইরানের বিরুদ্ধে, বিমান হামলা চালাতে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, কিন্তু বিমান হামলা, ক্ষেপণাস্ত্র, বাংকার ব্লাস্টার দিয়ে একটি জাতিকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। আমরা বিশ্বাস করি হুমকি ধমকির বদলে তাদের একদিন ভূদয় হবে। আমেরিকা এবং রাষ্ট্রটি বুঝতে পারবে, ইসরায়েল তাদের ভুল বুঝতে পারবে। একদিন তাদের দেশেই, তাদের ভিতরেই তাদের বিরুদ্ধে মানুষজন সোচ্চার হবে, বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠবে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এই অন্যায় যুদ্ধ থেকে একদিন তারা নিবৃত হবে। এবং আমরা এই কথা বলতে পারি, ইনশাআল্লাহ একদিন জয় ইরানের ভাগ্যেই আসবে, সেটা আজ হোক কিংবা কাল। ধন্যবাদ সবাইকে।